আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটা মাইনিং ইয়ার ড্রপ নিয়ে আপনাদের সামনে। এক্স আম্পিয়ার কিন্তু এখন এনএফটি মিন্ট করতে দিতেছে। এছাড়া ওদের ইয়ার ড্রপটা কিন্তু আর মাত্র 17 থেকে 18 দিন পর্যন্ত চলবো। তো যারা এখনো পর্যন্ত এক্স আম্পিয়ারে জয়েন করেন নাই, সবাইকে রিকোয়েস্ট করবো এখানে আপনারা দ্রুত জয়েন করেন। জয়েন করলেই কিন্তু এখানের ভিতরে যদি আপনি 5 লেভেল পর্যন্ত কমপ্লিট করতে পারেন, তাহলে কিন্তু আপনি এইখানের ভিতরে এনএফটি মিন্ট করতে পারবেন, যেমনটা আমরা নোট কয়েনের ক্ষেত্রে করতে পারছি। যেমন দেখেন, আমার কিন্তু এই অ্যাকাউন্টটা সম্পূর্ণ নতুন অ্যাকাউন্ট, তারপরেও কিন্তু আমি এই অ্যাকাউন্টের ভিতরে একটা এনএফটি মিন্ট করছি। আমি যদি আপনাদেরকে 3 ডট অপশনে ক্লিক করি, তাইলে দেখতে পারবেন জিনিসটা। 3 ডট অপশনে ক্লিক করার পর দেখবেন এখানের ভিতরে মিন্ট এনএফটি লেখা আছে। সিম্পল আপনারা এই মিন্ট এনএফটির উপর ক্লিক করে দিবেন। মিন্ট এনএফটির উপর যখন ক্লিক করবেন, তখন কিন্তু এখানের ভিতরে আপনাকে মিন্ট এনএফটি করতে দিবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা এনএফটি মিন্ট করছি। এখানের ভিতরে কিন্তু আমার এনএফটিটা প্রসেসিং এ আছে এবং আমাকে কিন্তু 24 ঘন্টার ভিতরে কিন্তু আমার ওয়ালেটের ভিতরে এই এনএফটিটা দিয়ে দিবে। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা আপনারা না টেনে দেখেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে প্রফিট পার আওয়ার করবেন এবং খুব কম সময়ের ভিতরে কিভাবে আপনারা লেভেল আপডেট করবেন। দেখেন, আমার কিন্তু লেভেল 7, আমি কিন্তু এই 7 লেভেল মাত্র একদিনে কমপ্লিট করছি। তো কিভাবে আপনারা দ্রুত সময়ের ভিতরে লেভেল আপডেট করে এখানের ভিতরে এনএফটি মিন্ট করতে পারবেন এবং ওই এনএফটি কিভাবে সেল দিবেন, এটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। যাই হোক, ফার্স্ট অফ অল বলি, যারা এখনো পর্যন্ত জয়েন করেন নাই, ভিডিও ডেসক্রিপশনে দেখেন এক্স আম্পিয়ার জয়েন লিঙ্ক দেওয়া আছে। ওই লিঙ্কে যখন ক্লিক করবেন, সরাসরি কিন্তু আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টার ভিতরে সরাসরি আপনাকে নিয়ে আসবো। দেখেন, এইখানের ভিতরে কিন্তু আমি জয়েন লিঙ্ক দিয়ে রাখছি এক্স আম্পিয়ারের। এইখানের ভিতরে উপরে আরো একটা লিঙ্ক আছে। এই লিঙ্কটা হলো কি আপনার প্রি মার্কেটে আপনি যদি এনএফটি মিন্ট করেন, ওই এনএফটি সেল দেওয়ার প্রি মার্কেটের লিঙ্ক। তো আপনারা ওই লিঙ্কে ক্লিক করবেন না, ফার্স্ট অফ অল আপনারা জয়েন করবেন। জয়েন করার জন্য সিম্পল এই লিঙ্কের উপরে ক্লিক করে দিবেন। দেখেন, এখানে জয়েন লিঙ্ক লেখা আছে। সিম্পল এই জয়েন লিঙ্কের উপরে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। সিম্পল আপনি কি করবেন, স্টার্ট অপশনে ক্লিক করে দিবেন। স্টার্ট অপশনে যখন ক্লিক করবেন, দেখবেন পেজটা একটু লোডিং নিব। লোডিং নেওয়ার সাথে সাথে কিন্তু দেখেন এইখানের ভিতরে কিন্তু লেখা আছে আর মাত্র 18 দিন বাকি আছে আপনার এই মাইনিংটা ইন্ট হওয়ার জন্য। তো সিম্পল আপনি কি করবেন, দেখেন নিচে নেক্সট লেখা আছে। সিম্পল এই নেক্সটের উপরে ক্লিক করবেন। নেক্সটের উপরে যখন আপনি ক্লিক করবেন, এখানের ভিতরে দেখেন স্টার্ট আর্ন লেখা আছে। সিম্পল আপনি এই স্টার্ট আর্নের উপরে ক্লিক করবেন। স্টার্ট আর্নের উপর ক্লিক করলে কিন্তু আপনাকে এরকম একটা ইন্টারফেসের ভিতরে নিয়ে আসবো। এটা কিন্তু এক্স আম্পিয়ার মাইনিং হোম পেজ। সিম্পল আপনি এখানের ভিতরে কয়েকবার ট্যাপ করে দিবেন। ঠিক আছে, এখানের ভিতরে কয়েকবার ট্যাপ করলেই কিন্তু এখানের ভিতরে আপনার মাইনিংটা স্টার্ট হয়ে যাবে। এখানের ভিতরে শুধু আপনি ট্যাপ করে মাইনিং করতে পারবেন, এমন তেমন কোনো কিছুই না। আপনি এখানের ভিতরে প্রফিট পার আওয়ার কিন্তু বাড়িয়ে আপনার মাইনিং স্পিডটারে ইনক্রিজ করতে পারবেন এবং যে যত প্রফিট পার আওয়ার বাড়াইবেন, তার কিন্তু তত এখানের ভিতরে লেভেলটা ইনক্রিজ হবে। দেখেন, ফার্স্ট অফ অল কিন্তু এখানের ভিতরে আমার লেভেলটা আছে এখানের ভিতরে 1। তো আপনারা আপনাদের লেভেলটা মিনিমাম 5 লেভেল করতে হবে যদি আপনি এনএফটি মিন্ট করতে চান। তো আপনারা আপনাদের লেভেল বাড়ানোর জন্য সিম্পল কি করবেন, এখানের ভিতরে ক্লিক করে দিবেন। অথবা এখানের ভিতরে দেখেন আপনারা এই যে কুইজ লেখা আছে, সিম্পল কি করবেন, আপনারা এই কুইজের উপরেও ক্লিক করতে পারেন। তো আমি আপনাদেরকে একটা জায়গা থেকে দেখাইতেছি। সিম্পল উপরে ক্লিক করবেন। উপরে ক্লিক করলে আপনারা কিছু ইন্ট্রোডাকশন দিব, এগুলোর আপনারা ইগনোর করবেন। এছাড়া দেখেন এইখানের ভিতরে কিন্তু ডেইলি রিওয়ার্ড নামের একটা অপশন আছে। সিম্পল আপনারা এই ডেইলি রিওয়ার্ডের উপরে ক্লিক করবেন। ডেইলি রিওয়ার্ডের উপরে ক্লিক করলে কিন্তু ক্লেম রিওয়ার্ড লেখা আছে। সিম্পল এই ক্লেম রিওয়ার্ডের উপরে ক্লিক করে দিবেন। ক্লেম রিওয়ার্ডের উপরে ক্লিক করার পরে এখানের ভিতরে আপনাকে যেখানে ক্লেম করতে বলবো, আপনারা সিম্পল ওখানে ক্লেম করে নেবেন। এখানের ভিতরে আপনারা মোটামুটি সমস্ত সবকিছুই বুঝতে পারবেন। অনেকটাই কিন্তু এখানের ভিতরে হ্যামস্টারের মতন। তো যাই হোক, এখানের ভিতরে আপনারা প্রফিট পার আওয়ারটা কিভাবে বাড়াবেন, এটি আমি আপনাদেরকে আগে দেখাই দেই। তো প্রফিট পার আওয়ার বাড়ানোর জন্য সিম্পল কি করবেন, আপনারা এখানের ভিতরে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করতে পারবেন, আদারওয়াইজ আপনারা এইখানের ভিতরে কিন্তু ক্লিক করতে পারেন। ঠিক আছে, তো আমি এখানে ক্লিক করতেছি। এখানে ক্লিক করার পর দেখবেন এখানের ভিতরে কিন্তু আপনি প্রফিট পার আওয়ারে বাড়াতে পারবেন। প্রফিট পার আওয়ার বাড়ানোর জন্য সিম্পল দেখেন এইখানের ভিতরে যে কয়েন লেখা আছে 800 কয়েন, এই কয়েনের উপরে যখন ক্লিক করবেন, তখন কিন্তু আপনার এইটা 1 লেভেল হয়ে যাবে। আমি আপনাদেরকে যদি দেখাই তাহলে জিনিসটা বুঝতে পারবেন। দেখেন এই যে 800 পয়েন্ট লেখা আছে। সিম্পল আমি যদি 800 পয়েন্টের উপরে ক্লিক করে দেই, তাহলে কিন্তু আমার এটা 2 লেভেল হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এটা 2 লেভেল হয়ে গেছে। তো আপনি যদি এরকম ভাবে সবকটা প্রফিট পার আওয়ার এখানের ভিতরে বাড়ান, তাহলে কিন্তু আপনার এটা এখানের ভিতরে লেভেলটা আপডেট হবে। আমি আপনাদের সামনে 1 লেভেল করে কমপ্লিট করে দেখাইতেছি। দেখেন, আমার এটা কিন্তু 1 লেভেল। আমি যদি কয়েকটা প্রফিট পার আওয়ার এখানের ভিতরে বাড়াই নেই, তাইলে কিন্তু এখানের ভিতরে আমার লেভেলটা 2 হয়ে যাবে। আর এনএফটি মিন্ট করার জন্য কিন্তু অবশ্যই আপনাকে এখানের ভিতরে 5 লেভেল পর্যন্ত কমপ্লিট করতে হবে। তো 5 লেভেল কমপ্লিট করার জন্য অবশ্যই কিন্তু এখানের ভিতরে আপনার প্রফিট পার আওয়ারটা বাড়াতে হবে। তো এখানের ভিতরে আপনি যত কয়েন খরচ করবেন বা প্রফিট পার আওয়ার যতটা ইনক্রিজ করবেন, ততই কিন্তু এইখানের ভিতরে আপনার প্রফিট পার আওয়ার কত ঘন্টায় আপনি পার আওয়ার্সে কত পাবেন, এটা কিন্তু এখানের ভিতরে বাড়বো। তো এখানে কেউ কিপটামি করবেন না। আপনি যদি মনে করেন এখানের ভিতরে আমি পয়েন্ট জমাই আমি এনএফটি মিন্ট করবো, তাহলে আপনি বোকামি করবেন। এখানের ভিতরে এনএফটি মিন্ট করার জন্য কোনো পয়েন্ট লাগে না, জাস্ট আপনার এখানের ভিতরে লেভেল 5-6 হলেই হবে। ঠিক আছে, তো আপনি যদি এখানের ভিতরে এনএফটি মিন্ট করার জন্য পয়েন্ট জমান, তাহলে কিন্তু বোকামি হবে। এখানের ভিতরে আমি আবারও বলতেছি, আপনি যখন এনএফটি মিন্ট করতে যাবেন, তখন কিন্তু আপনার একটা পয়েন্টও কাটবো না। এখানে কিন্তু আপনার পয়েন্টের কোনো ভ্যালু নাই। এখানের ভিতরে আপনাকে ইয়ারড্রপ ডিস্ট্রিবিউশন করবো ওরা প্রফিট পার আওয়ার হিসাবে, এবং এইখানের ভিতরে আপনার লেভেল
লেভেল হিসাবে অবশ্যই এখানের ভিতরে আপনার লেভেলটা আর প্রফিট পার আওয়ারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এখানের ভিতরে কেউই পয়েন্টের উপরে লক্ষ্য করবেন না, আপনারা অবশ্যই এখানের ভিতরে আপনাদের প্রফিট পার আওয়ার আর লেভেলটা যত পরিমাণ পারেন এত পরিমাণ ইনক্রিজ করেন। দেখেন আমি এখানের ভিতরে যদি আরো কয়েকবার এখানের ভিতরে ক্লিক করে দেই তাহলে কিন্তু আমার লেভেলটা আপডেট হবে। এখানের ভিতরে দেখেন এই যে আমার কিন্তু অলরেডি লেভেল এখানের ভিতরে এক লেভেল 85% পর্যন্ত হয়ে গেছে। আর যদি কয়েকটা আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার এখানের ভিতরে 2 লেভেলটা কমপ্লিট হয়ে যাবে। আপনাদেরকে যদি আমি এখানের ভিতরে লাইভে করে দেখাই তাহলে জিনিসটা বুঝতে পারবেন। দেখেন অলরেডি কিন্তু আমার লেভেলটা এখানের ভিতরে 2 হয়ে গেছে। কিছু পয়েন্ট আমি এখানের ভিতরে প্রফিট পার আওয়ারের ভিতরে খরচ করছি, আমার কিন্তু লেভেলটা এখানের ভিতরে 2 হয়ে গেছে। তো আই এম গো এখানে লেখা আছে, সিম্পল আপনারা আই এম গো এর উপরে ক্লিক করে দেবেন। এইভাবেই কিন্তু আপনারা আপনাদের প্রফিট পার আওয়ারটা বাড়িয়ে নেবেন। অবশ্যই এখানের ভিতরে আপনার কিছু টাস্ক আছে, এই টাস্কগুলো আপনারা কমপ্লিট করে নেবেন। এখানের ভিতরে কিন্তু এই টাস্কগুলো কমপ্লিট করলে কিন্তু আপনি হিউজ পরিমাণ একটা পয়েন্ট এখানের ভিতরে পাবেন। ওই পয়েন্টগুলো দিয়ে কিন্তু আপনি এখানে প্রফিট পার আওয়ারটা বাড়িয়ে নিতে পারবেন। তো যাই হোক আমি আমার মেইন অ্যাকাউন্টে গিয়ে আপনাদেরকে দেখাইতেছি। তো যখন আপনার লেভেল এখানের ভিতরে 5 বা 6 হয়ে যাবে তখন কিন্তু আপনি এখানের ভিতরে এনএফটি মিন্ট করার অপশনটা পেয়ে যাবেন। এমন না যে এখানের ভিতরে আপনি লেভেল 5 করে ফেললে আপনাকে সাথে সাথে এনএফটি মিন্ট করতে দিয়ে দিবে, এটা কিন্তু একটু পর পরেই আসে। এমন আছে আপনি যখন ক্লিক করলেন তখন কিন্তু এনএফটি অ্যাভেলেবেল নাও থাকতে পারে, একটু পর পর আপনি ট্রাই করবেন। যখন আপনার লেভেল 5 এর উপর হয়ে যাবে তখন আপনি এখানের ভিতরে 3 ডটের উপর ক্লিক করে দেবেন। এই 3 ডটে যখন ক্লিক করবেন দেখবেন এখানের ভিতরে কিন্তু আপনার লেখা থাকবে মিন্ট এনএফটি। আপনি সিম্পল কি করবেন, এই মিন্ট এনএফটির উপর ক্লিক করে দিবেন। তো মিন্ট এনএফটি তে ক্লিক করলে আপনাকে এই পেজের ভিতরে নিয়ে আসবো। আপনি যদি ওয়ালেট কানেক্ট না করে থাকেন ফার্স্ট অফ অল আপনি দেখেন এখানে ওয়ালেট কানেক্ট লেখা আছে, আপনি কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করে দেবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করার সাথে সাথে আপনি কোন ওয়ালেট কানেক্ট করতে চাইছেন ওই ওয়ালেট সিলেক্ট করবেন। আমি আপনাদেরকে টোন কিপার দিয়ে দেখাই দিচ্ছি, আমি টোন কিপার সিলেক্ট করতেছি। টোন কিপার সিলেক্ট করলে সরাসরি আপনাকে কিন্তু টোন কিপারে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর দেখবেন এখানে ভিতরে কানেক্ট ওয়ালেট লেখা আছে, সিম্পল আপনি এই কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করে দিবেন। কানেক্টে ক্লিক করার সাথে সাথে হয়তো আপনার কাছে ফিঙ্গার বা পাসওয়ার্ড চাইতে পারে, ফিঙ্গার পাসওয়ার্ড দিলে কিন্তু আপনার ওয়ালেট এখানে কানেক্ট হয়ে যাবে। আপনি সিম্পল এখানে টেলিগ্রাম সিলেক্ট করে দিবেন বা আপনাকে রিড আউট করে কিন্তু এখানে নিয়ে আসবো। এখানের ভিতরে দেখেন আমাদেরকে বলতেছে মিন্ট করতে একটা এনএফটি। এখানের ভিতরে দেখেন প্লাস আইকন আছে, আপনি এই প্লাস আইকনের উপরে ক্লিক করে দেখবেন আপনাকে কি একাধিক এনএফটি এখানের ভিতরে মিন্ট করতে দিতেছে কিনা। আমাকে কিন্তু এখানের ভিতরে একাধিক এনএফটি দিতেছে না। তো আপনারা এই প্লাস আইকনের ভিতরে ক্লিক করে দেখবেন আপনাদেরকে কি একাধিক এনএফটি দেয় কিনা। অনেকেরই কিন্তু এখানের ভিতরে 3টা 4টা 5টা পর্যন্ত এনএফটি দেয়। তো অবশ্যই আপনারা এই প্লাস আইকনের ভিতরে ক্লিক করে দেখবেন আপনাকে কয়টা এনএফটি দেয়। তো যাই হোক এখানের ভিতরে আপনারা যেই কয়টা এনএফটি দেয় আপনি সিম্পল কি করবেন দেখবেন এখানের ভিতরে মিন্ট এনএফটি বাউচার লেখা আছে। মিন্ট এনএফটি বাউচারের উপরে ক্লিক করলে আপনাকে সরাসরি কিন্তু ওয়ালেটের ভিতরে নিয়ে আসবে। তো দেখেন এইখানের ভিতরে কিন্তু আপনার কাছে 0.06 টোন লাগবে, ঠিক আছে। 0.06 টোনের ভ্যালু এখানের ভিতরে 32 সেন্ট শো করতেছে। তো যাই হোক এইখানের ভিতরে দেখেন এই যে আরো একটা বাটন আছে, এই বাটনটারে আপনি টেনে এখানের ভিতরে একটু নিয়ে আসবেন। আপনার কাছে আবারও ফিঙ্গার বা পাসওয়ার্ড চাইতে পারে, এটা দেওয়ার পরে দিয়ে কিন্তু এখানের ভিতরে একটু লোডিং নেব। লোডিং নেওয়ার সাথে সাথে কিন্তু ডান লেখা আসবো। তারপর এখানের ভিতরে আপনি আবারও টেলিগ্রাম সিলেক্ট করবেন। টেলিগ্রাম সিলেক্ট করে আপনাকে সরাসরি কিন্তু আপনাকে এই পেজের ভিতরে নিয়ে আসবে। তো এখানের ভিতরে আপনারা একটু সময় দিবেন, পেজটা কিন্তু একটু লোডিং নিব, হয়তো 30 সেকেন্ড থেকে এখানের ভিতরে 1 মিনিটের মতন সময় আপনার এখানের ভিতরে যাবে। তো একটা সময় দেখবেন এখানের ভিতরে কিন্তু আপনার এনএফটিটা মিন্ট হয়ে যাবে। দেখেন এখানের ভিতরে কিন্তু অলরেডি আমার এনএফটিটা মিন্ট হয়ে গেছে এবং এখানের ভিতরে দেখেন এই যে বাউচার ইন প্রসেসিং 1, ঠিক আছে। মানে আমি একটা এনএফটি এখানের ভিতরে মিন্ট করছি এবং 24 ঘন্টার ভিতরে কিন্তু আমার এই এনএফটিটা ওরা আমার ওয়ালেটের ভিতরে দিয়ে দিবে। তো আপনারাও যখন এনএফটিটা মিন্ট করবেন তখন কিন্তু সাথে সাথে আপনার ওয়ালেটে এনএফটি যাবে না। অবশ্যই এখানের ভিতরে যেহেতু ওরা 24 ঘন্টা সময় চাইছে 24 ঘন্টার ভিতরেই কিন্তু আপনার ওয়ালেটে এনএফটিটা চলে যাবে। তো অবশ্যই এখানের ভিতরে আপনি মিনিমাম 24 ঘন্টা পর্যন্ত ওয়েট করবেন এনএফটি মিন্ট করার পর। তো এইভাবে আপনারা আপনাদের এনএফটিটা মিন্ট করে নেবেন। রিমেম্বার আমি এখানের ভিতরে আরো একটা জিনিস ক্লিয়ার করে দেই আপনাদেরকে, এখানে কিন্তু সবসময় আপনার এনএফটিটা অ্যাভেলেবেল থাকে না। আপনি একটু পর পর ট্রাই করবেন। যখন আপনার লেভেল 5 বা 6 হয়ে যাবে বা 5 এর উপরে যখন হয়ে যাবে তখন আপনি একটু পর পর এখানের ভিতরে এসে চেক করবেন। দেখেন এই একটা স্ক্রিনশট, এটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের একটা মেম্বারের স্ক্রিনশট। এনার অ্যাকাউন্টটা আপনি একটু দেখেন, ওনার লেভেল কিন্তু মাত্র 6 লেভেল এবং ওনার প্রফিট পার আওয়ার কত এটাও আপনারা দেখতে পাচ্ছেন। ওনার প্রফিট পার আওয়ার কিন্তু মাত্র 200 এর কাছাকাছি এবং ওনাকে কিন্তু এখানের ভিতরে আপনার 3টা এনএফটি মিন্ট করতে দিতেছে। এখানে কিন্তু উনি একদিনের কম সময় কাজ করছে এবং ওনা কিন্তু এখানের ভিতরে 3টা এনএফটি মিন্ট করে নিচ্ছে। তো 3টা এনএফটির প্রাইস কিন্তু এখানের ভিতরে কম না। আমি যদি আপনাদেরকে ফ্রি মার্কেটে গিয়ে দেখাই তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। দেখেন ফ্রি মার্কেটে বর্তমান প্রাইস কত চলতেছে এখানের ভিতরে আপনারা দেখতেই পাচ্ছেন 4.3 টোন। এটা কিন্তু টোন কয়েন, বর্তমানে এক একটা টোন আপনার $5 প্লাস। তো আপনার যদি এখানের ভিতরে আমি 4টা টোন ধরি $5 করে হলো কিন্তু এখানের ভিতরে $20, মানে আপনার $25 কাছাকাছি এক একটা এনএফটির প্রাইস। তো 3টা এনএফটি আপনি একটু হিসাব করে দেখেন কত প্রাইস হয় এবং এইখানের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন কি কত টোনে সেল দিতেছে। যদিও এখন কিন্তু প্রাইসটা অনেক কম। এখানের ভিতরে দেখেন এক একজনে কিন্তু 1.2 টোনের ভিতরে সেল অর্ডার বসায় রাখছে। আসলে ভাই আমরা বাঙালিরা এমনই, যে কোনো জিনিস সস্তা যদি পাই ওইটার প্রাইসের দিকে আমরা দেখি না, আমরা দেখি শুধুমাত্র আমাদের ডলারের দিকে। আসলে এটার ভ্যালু যে কতটুকু ওইটা কিন্তু আমরা একটু খেয়াল করি না। ফলোর প্রাইস চলতেছে এখানের ভিতরে 4.3, বাট আমরা কিন্তু এখানের ভিতরে
সেল অর্ডার বসায় রাখছি 1 টনের কাছাকাছি। তো যাই হোক, কিভাবে আপনারা সেল দিবেন না দিবেন সম্পূর্ণ কিছু নিয়ে আমি ডিটেলস আরেকটা ভিডিও আপনাদের সামনে আনবো। আমার এনএফটিটা যখন রিসিভ হবে তখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এখানের ভিতরে প্রি মার্কেটের ভিতরে আপনার এনএফটিটা আপনি সেল দিবেন। তাছাড়া যদি আপনাদের কেউ এনএফটি এখানের ভিতরে চলে আসে আপনার ওয়ালেট পর্যন্ত, তাহলে আপনারা সরাসরি চাইলে আমার কাছে এনএফটি সেল দিতে পারেন। এনএফটি সেল দেওয়ার জন্য ফার্স্ট অফ অল আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার পর দেখবেন এখানের ভিতরে টেলিগ্রাম চ্যানেলের নেম আছে, নেমের উপর ক্লিক করে দিবেন। নেমের উপর ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানের ভিতরে মোর লেখা আছে, সিম্পল আপনারা এই মোর অপশনে ক্লিক করে দিবেন। মোর অপশনে ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানের ভিতরে কিন্তু অ্যাডমিন আইডি দেওয়া আছে, ঠিক আছে। এই যে অ্যাডমিন আইডির সাথে কিন্তু আমার টেলিগ্রাম আইডির ইউজার নেম দেওয়া আছে। আপনারা সিম্পল এই ইউজার নেমের উপর ক্লিক করে সরাসরি আপনার এনএফটি যদি আপনার ওয়ালেটে রিসিভ হয়ে থাকে আপনি কিন্তু চাইলে আপনার এনএফটিটা আমার কাছে সেল দিতে পারেন। আপনি যদি প্রি মার্কেটে সেল না দিতে চান বা আপনি যদি প্রি মার্কেট সম্পর্কে একটু কম বোঝেন তাইলে কিন্তু আপনি আপনার এনএফটিটা আমার কাছে সেল দিতে পারবেন। তো অবশ্যই যারা এখনো পর্যন্ত আমাদের আর্নিং নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের আর্নিং নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। এবং যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেয় সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেন। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা সমস্ত ইয়ারড্রপের আপডেট সবার আগে দিয়ে থাকি। টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ওই লিংকে ক্লিক করে সরাসরি আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে পারেন। তো যাই হোক, ভিডিওটা আর বাড়াতে চাই না, যারা এই পর্যন্ত দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।